মাটি সুফলা নদী সুজলা, মাটি সুফলা নদী সুজলা, স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, কৃষি ঐতিহ্য ও সংস্কৃতির দেশ বাংলাদেশ। আবহমান কাল থেকে এদেশের কৃষক সমাজ নানা প্রতিকূলতার মধ্যেও বাঁচিয়ে রেখেছে কৃষি সম্ভাবনাকে। কৃষির ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের নিয়ে যায় মাটির কাছে। মাটির কাছে থাকা মানুষদের তুলে ধরতে বাংলা ভিশন নিয়মিত প্রচার করছে কৃষি তথ্য ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান লালতির বীজ শ্যামল বাংলা। লালতির বীজ শ্যামল বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। লালতির বীজ শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মেহেরপুর জেলায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন কার্যক্রমের উপর একটি বিশেষ প্রতিবেদন। তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে গড়ে ওঠা হাঁস খামারের প্রতিষ্ঠাতা আজিমউদ্দিনের উপর সফল কৃষক প্রতিবেদন। এছাড়াও থাকছে আমনের ধান খেতে সমসাময়িক করণীয় নিয়ে একটি টিপস প্রতিবেদন। ক্ষতিকর কেমিক্যালের আগ্রাসনে আমাদের কৃষি আজ বিপন্নপ্রায়। দ্রুত বর্ধনশীল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানো তথা বেশি লাভের আশায় কেমিক্যালের অযাচিত ব্যবহার দিন দিন বাড়ছে। কৃষিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের মধ্যে অন্যতম একটি উপাদান হল বিভিন্ন রাসায়নিক সার বা কেমিক্যাল ফার্টিলাইজার। আর এসব সার ফসল উৎপাদনের জন্য সর্বাধিক ব্যবহৃত রাসায়নিক উপাদান। সবচেয়ে বেশি ভেজালও থাকে কিন্তু এসব রাসায়নিক সারে। মাটির স্বাস্থ্য রক্ষা তথা কৃষিক্ষেত্রে এর রয়েছে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব। ইতোমধ্যে এসব রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির স্বাস্থ্য রক্ষায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন জৈব সার, যাদের মধ্যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার অন্যতম। এতে রয়েছে মাটির জন্য প্রয়োজনীয় 11টি উপাদান। সম্প্রতি এই কেঁচো সার উৎপাদন, বিপণন ও ব্যবহার নিয়ে এক নীরব বিপ্লব দেখা গেল মেহেরপুর জেলায়। আর তা নিয়ে থাকছে এবারের বিশেষ প্রতিবেদন পর্ব। তো চলুন প্রতিবেদনটি দেখে আসি। কেঁচোর মধ্যে গা ঘিন ঘিন ভাব যতই থাকুক, প্রাণীটি যে কৃষকের পরম বন্ধু তাতে কোনো সন্দেহ নেই। মাটির উর্বর শক্তি বৃদ্ধিতে প্রাকৃতিক লাঙল হিসেবে কাজ করে এই কেঁচো। মাটিতে জৈব উপাদান বাড়াতেও গরিবের লাঙল এই কেঁচোর কোনো জুড়ি নেই। একটা সময় ছিল যখন মাটি খুললেই কেঁচো বের হয়ে আসতো। বর্ষাকালে যেখানে সেখানে কিলবিল করত সেগুলো। কিন্তু মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে বর্তমানে জমির উর্বরতা যেমন কমছে, কেঁচোও কমেছে অনেক, যার কুফল ভোগ করছে আমাদের কৃষকেরা। আর এর সমাধানকল্পে কৃষকের মাঝে এই কেঁচো সরবরাহ করে জমির উর্বর শক্তি বাড়াতে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই অধিদপ্তরের উদ্যোগে জেলাটির আমঝুপি ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রয়েছে কেঁচো সার তৈরির এ ধরনের দৃশ্য। গল্প রয়েছে অনেক। কম্পোস্ট ছাড়াও এই মেহেরপুরের জেলার বিশেষ করে আমঝুপি ইউনিয়ন, এই ইউনিয়নের কৃষকরা ভার্মি কম্পোস্টের দিকে খুব বেশি এগিয়ে গেছে। আমঝুপি ইউনিয়নের প্রায় 200 কৃষক ভার্মি কম্পোস্ট তৈরিতে এখন রত আছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মীরা তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভার্মি কম্পোস্টের উপরে, এবং তারা স্থানীয় কৃষকদের তারা এইভাবে উদ্বুদ্ধ করতেছে এবং কৃষকরাও ভার্মি কম্পোস্ট উৎপাদনে যথেষ্ট সফলতা অর্জন করতেছে। এবং মেহেরপুরে যে অনেকগুলো এনজিও আছে, এই এনজিওগুলো ভার্মি কম্পোস্টের জন্য কৃষকদের তাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে তারা গ্রুপের কৃষকদের মাধ্যমে ভার্মি কম্পোস্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। একসময় এই ইউনিয়নেরই একজন ভূমিহীন প্রান্তিক কৃষক ছিলেন এই আব্দুল করিম। কৃষকদের একটা তালিকা তৈরি করি। তালিকা করার মধ্য দিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে 30 জন কৃষককে আমরা বাছাই করি। তাদেরকে বললাম যে ঠিক আছে, আমরা আপনাদেরকে বিনা সুদে ঋণ দেবো, যে ঋণের মাধ্যমে আপনারা একটা মানে বিশেষ করে কৃষক অনুযায়ী কাউকে 2টা, কাউকে 3টা এরকম, বা কাউকে 4টি গরু ক্রয়ের আমরা অর্থ দিই। আমাদের যে 30 জন কৃষক, তার মধ্যে কর্মের সাফল্যটা আমরা প্রথম পর্যায়ে দেখতে পাই। 2000 সালে বন্যার সময় তার নিজ গ্রাম গোপালপুর ছেড়ে ভূমিহীনদের জন্য গড়া আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর আশ্রমে গিয়ে আশ্রয়
আশ্রয় নিয়েছিলেন তিনি। সেখানে উর্মির 1 বিঘা জমি বর্গা নিয়ে ফসলের চাষ শুরু করেন। সে বছর হঠাৎ যখন সারের তীব্র সংকট দেখা দেয়, তখন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে লালা বা লাল জাতের কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট তৈরি করে ব্যবহার করার পরামর্শ দেন। মাঠ করবো, আমি কৃষি অফিসারের সাথে পরামর্শ নিলাম যে জৈব সার আমরা কোথায় পাবো। তো উনি বললো যে জৈব সার এটা ম্যানেজ করতে হলে আপনার ইন্ডিয়াতে জৈব সার চাষ হয়, ওখান থেকে আপনার যোগাযোগ করতে হবে। তো সেখান থেকে তো আর কিনে আসতে পারবো না, তো সেখান থেকে আনতে হলে আপনার কেঁচো নিয়ে এসে আপনার নিজে তৈরি করতে হবে। তোমার কথা অনুযায়ী আমি সেই ইন্ডিয়াতে চলে গেলাম এই কেঁচো সার সন্ধানে। কেঁচো নিয়ে এসে কেঁচো সার তৈরি করি নিজে। সার তৈরি করার মাঝখানে আমার সার তখন ফার্স্টের দিকে নামদার থেকে ওই 2-1 বস্তাকে সার আমি উৎপাদন করি। এগুলো নিজে ফসলে আমি নিজে ব্যবহার করি, তাতে ফলাফল খুব ভালো হয়। কেঁচোর প্রজনন ও জৈব সার তৈরির জন্য দেশে 12,000 টাকায় একটি গাভীও কিনেন করিম। শুরু করেন গোবরে কেঁচো চাষ করে সার তৈরির কার্যক্রম। প্রথমে অন্যের জমি ইজারা নিয়ে এই সার উৎপাদন ও ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পান করিম। তার সেই জমিতে বাড়তি ফলন দেখে আশেপাশের চাষিরা এ ব্যাপারে উৎসাহিত হন। তারা কেঁচো ও সারের জন্য করিমের কাছে ধর্ণা দিতে থাকেন। তাতে তার আয়ের পথ আরো সুগম হয়। নিজে গরু থাকায় কেঁচো চাষ ও সার উৎপাদনে করিমের তেমন কোনো ব্যয় নেই। শীতকাল ছাড়া সারা বছরই কেঁচোর বাচ্চা উৎপাদন হয়, আর এদের বংশবিস্তার ঘটে খুব দ্রুত। আর এ কারণেই মাত্র 2 বছরে করিমের 20,000 কেঁচো 5 লাখে পৌঁছে। প্রতিটি কেঁচো 3 টাকা দরে 5 লাখ কেঁচো বিক্রয় করেন 15 লাখ টাকায়। আবার নিজের উৎপাদিত এই কেঁচো সার বিক্রি করেও কামিয়েছেন আরো লাখখানেক টাকা। জৈব সার তৈরি করতে আমার খরচের দিক থেকে খুব কম, আপনার লাভের দিক থেকে খুব বেশি। আপনার নিজের যদি গরু থাকে তাহলে আপনার কোনো খরচ নেই। আর যদি গোবর কিনে তৈরি করেন তাহলে দেখা আছে 1 মণ গোবর আমরা কিনি 30 টাকা, আর 1 মণ গোবর থেকে সার তৈরি হয় 30 কেজি। তো 30 কেজি সার যদি আমরা 18 টাকা কেজি বেশি, 16 টাকা কেজি বেশি, তাহলে আমাদের 600 টাকা হবে। প্রতি মাসে এখন জৈব সার আমার 30 থেকে 40 বস্তা উৎপাদন হয়। এখন আমার এটার থেকে আমি আরো চেষ্টা করে চালাচ্ছি যে বড় করে যাতে আমি মাসে 200 বস্তা মাল রপ্তানি করতে পারি, মার্কেটে আমদানি করি, বিক্রি করতে পারি। সেরকম যোগাযোগ করছি। এটা শহরের দিকে জায়গা জমি কিনে বড় করে ফার্ম তৈরি করবো, এরকম অভিযোগ চালাচ্ছি। এই টাকা দিয়ে নতুন আরো 5টি গরু কিনেছেন, নিজের এই ঘরটি করেছেন এবং চাষাবাদের জন্য ইজারা নিয়েছেন আরো 20 বিঘা জমি। আর স্ত্রী তাকে এ কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেন। হাত দিয়ে তিনি তার এই কেঁচো নাড়াচাড়া এখন যেন টাকা নাড়াচাড়া করায় পরিণত হয়েছে। তাই সারাদিন কেঁচো নাড়াচাড়া করতে খারাপ লাগে না তার। করিমের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে আশেপাশের অনেক বাড়িতে গড়ে উঠেছে এ ধরনের কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট। যেখানে মেহেরপুরের মাটিতে এখন জৈব উপাদান আছে মাত্র 1 ভাগ, সেখানে করিমের এই কেঁচোতে জৈব উপাদান আছে 30 ভাগ। দেশের আবাদি জমিতে জৈব পদার্থের পার্সেন্টেজ এখন খুবই কম, যা শতকরা 63 ভাগ জমিতে 1%-এর নিচে। জৈব পদার্থের পরিমাণ বাড়ানো এবং পাশাপাশি আমাদের যে গরুর যে গোবরটা হয় এটা অরক্ষিত অবস্থায় পড়ে থাকে, সেটা সদ্ব্যবহার করা। সর্বোপরি যে চাষি এটা করবে সে আর্থিকভাবে লাভবান হবে এবং আমাদের মাটির যে জৈব ঘাটতি সে ঘাটতি পূরণ হবে। জৈব উপাদানের সাথে সাথে এই সারে রয়েছে মাটির জন্য প্রয়োজনীয় আরো 10টি উপাদান। দেশের বেশ কয়েকটি জেলায় আবর্জনা পচিয়ে এই কেঁচো সার তৈরি করা হলেও এই কর্মী একমাত্র গোবর দিয়ে কেঁচোর বাণিজ্যিক চাষাবাদের মাধ্যমে তৈরি করছেন উৎকৃষ্ট মানের জৈব সার, যা আমাদের দেশের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। সুপারভাইজার ব্লক যারা চাকরি করে কৃষি অফিসে, তারা আমাকে এটা নিয়ে মাঝখানে তুলে ধরে, সংসদ ভবন পর্যন্ত এটা তুলে ধরে। প্রধানমন্ত্রী আমাকে এটা ব্যাপারে পুরস্কারও দিয়েছে। আর দেশ বিদেশে বাংলাদেশে যত জায়গায় প্রতিটা জেলাতে এটা এখন বর্তমান তৈরি হচ্ছে কেঁচো সার। বিভিন্ন এলাকাতে আমি এটা প্রশিক্ষণ দিই, আর মাসে আপনার 3-4 বার যেসব এলাকায় তৈরি করি সেখানে তারা 2-10 হাজার টাকা খরচ করি সেমিনারে। ডিসিপির সঙ্গে তাদের দাঁত করি, তাদের মিটিং করি, তারপরে সেই জায়গাটাতে আপনার মিটিং করে প্রচার করা হয়। জনগণ সেখানে না হলেও আমাদের সেমিনারে 50 জন 100 জন হাজির থাকে, তারা এসে এইগুলো সময় দেখে, তারপরে তারা নিজেরাও তৈরি করার উদ্বোধন তৈরি করছে এখন এই কেঁচো সার। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্যক্তি উদ্যোগে মেহেরপুর জেলার এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশের সামগ্রিক কৃষি আরো এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। আমার শ্যামল বাংলা